আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়ব মুআল্লাকাতু জুহাইর ইবনে আবি সুলমা, অর্থাৎ জুহাইর বিন আবি সুলমার মুআল্লাকা। তার প্রেয়সীকে নিয়ে তিনি যে মুআল্লাকাটা লিখছেন সেটা আমরা আজকে পড়ব। আচ্ছা, শুরু করি। আমি প্রথমে ভেঙে ভেঙে অর্থ করব, এরপর আমি মিলিয়ে অর্থ করব ইনশাল্লাহ। তো যখন মিলিয়ে অর্থ করব তখন আমি কোন শব্দের অর্থটা করতেছি সেটার উপরে পেন্সিলটা রাখবো, তোমরা এটা লক্ষ্য করবে। আমিন উম্মে আউফা, অর্থাৎ আমিন উম্মে আউফা, এটাই কি উম্মে আউফার দিমনাতুন মানে ধ্বংসাবশেষ বা বাস্তবিকটার স্মৃতিচিহ্ন, লাম তাকাল্লামি যেটা কথা বলে না অর্থাৎ নীরব, তার মানে এটাই কি উম্মে আউফার নীরব বাস্তবিকটার ধ্বংসাবশেষ বা বাস্তবিকটার স্মৃতিচিহ্ন। বিহাউমানাতি দাররাজি ফাল মুতাসাল্লামি, অর্থাৎ যেটা বিহাউমানাতি কোথায় অবস্থিত? পাষাণ ভূমিতে, শক্ত ভূমিতে, শিলাভূমি। তো এরকম পাষাণ ভূমিতে অবস্থিত আর দাররাজি ফাল মুতাসাল্লিমি, অর্থাৎ দাররাজ এবং মুতাসাল্লিম নামক যে জায়গা রয়েছে। দাররাজ একটা জায়গার নাম, মুতাসাল্লিম একটা জায়গার নাম। তো এই দাররাজ এবং মুতাসাল্লিম স্থান দুইয়ের মাঝে পাষাণ ভূমিতে যেটা অবস্থিত। তাহলে কি হলো যে এটাই কি সেই উম্মে আউফা, প্রেয়সী উম্মে আউফার নীরব বাস্তবিকটার স্মৃতিচিহ্ন, যেটা দাররাজ এবং মুতাসাল্লিম স্থানদ্বয়ের মাঝামাঝি পাষাণ ভূমিতে অবস্থিত। এরপর অদারুন লাহা, অদারুন, আর এই যে গৃহটা, দারুণ মানে কি? গৃহ। তাহলে এই যে পতিত গৃহ বা যেটা এই যে ধ্বংসাবশেষ, যে স্মৃতিচিহ্নটা বাস্তবিকটার, তো এর কি রয়েছে? লাহা, তার রয়েছে, মানে এই পরিত্যক্ত গৃহের লাহা রয়েছে, মানে তার রয়েছে কি? বীর রকমাতাইনে, দুইটি বাগান। অর্থাৎ এই পরিত্যক্ত গৃহের পাশে দুইটি বাগান রয়েছে। কাআন্নাহা, কাআন্নাহা যেন সেটা, অর্থাৎ এই যে দুইটা বাগান দিয়ে যে ঘিরে আছে পরিত্যক্ত গৃহটা, তো এটা কেমন দেখা যাচ্ছে সেটা বর্ণনা করছে যে কাআন্নাহা যেন সেটা কি? মারাজিউ ওয়াশমিন। মারাজিউ মানে হচ্ছে বারবার, আর ওয়াশমিন মানে হচ্ছে উল্কি রেখা। তাহলে সেটাকে কেমন মনে হচ্ছে? বারবার উল্কি রেখা। তো উল্কি রেখাটা কোথায়? ফি নাওয়াশিরি মিয়াসমি, নাওয়াশিরি মিয়াসম, মিয়াসম মানে কি? হাতের কবজি। আর নাওয়াশির অর্থাৎ হাতের কবজি, শিরা উপশিরা। তাহলে হাতের কবজি, শিরা উপশিরায় বারবার উল্কি রেখার ন্যায় যেটা মনে হচ্ছে। তাহলে অর্থটা কি হলো? যে এই যে পরিত্যক্ত গৃহটা, তো এই পরিত্যক্ত গৃহটা, তার দুই পাশে কি? দুইটা বাগান। তার মানে দুইটি বাগানের মাঝে অবস্থিত পরিত্যক্ত গৃহটা যেন হাতের কবজি, শিরা উপশিরায় বারবার উল্কি রেখার ন্যায় ফুটে আছে। আচ্ছা, বিহাল আইনু, বিহা, আর সেখানে আরও কি আছে? আল আইনু, ডাগর চক্ষু বিশিষ্ট নীল গাভী, ওল আরম, এবং শ্বেত হরিণের দল। তাহলে সেখানে কি আছে? ডাগর চক্ষু বিশিষ্ট নীল গাভী এবং শ্বেত হরিণের দল। এমশিনা, সেগুলো কি করছে? এমশিনা, তারা বিচরণ করছে। খিলফাতান, একের পর এক, তারা একের পর এক কি বিচরণ করছে। ওয়াতলা উহা, আর তাদের যে শাবকগুলো, তাদের যে বাচ্চাগুলো, ইয়ান হাতনা, তারা উঠে যাচ্ছে। মিনকুল্লি, প্রত্যেক মাজসামি, অর্থাৎ বিশ্রাম স্থান থেকে, বিশ্রাম স্থল থেকে। তাহলে তাদের শাবকগুলো তাদের যে বিশ্রাম স্থল সেখান থেকে তারা উঠে যাচ্ছে। উঠে কোথায় যাচ্ছে? ওই যে
নীল গাভী এবং শ্বেত হরিণের যে দল, তারা যে বিচরণ করে বেড়াচ্ছে, তাদের পিছে পিছে তারা, হ্যাঁ, এই তাদের বিশ্রামস্থল থেকে উঠে তাদের পিছে পিছে হাঁটা শুরু করছে। কিসের জন্য? দুধ খাওয়ার জন্য, দুগ্ধ পান করার জন্য। অকফতু বিহা, অকফতু আমি দাঁড়ালাম, বিহা সেখানে, অর্থাৎ এই পরিত্যক্ত গৃহের পাশে আমি দাঁড়ালাম। মিন বাদি ইশরিনা হিজ্জাতান, দীর্ঘ 20 বৎসর, ইশরিনা হিজ্জাতান 20 বৎসর, তার মানে সুদীর্ঘ 20 বৎসর পর অকফতু বিহা আমি সেখানে থামলাম বা আমি সেখানে দাঁড়ালাম। ফালা ইয়া, অতপর, লা ইয়া অবশেষে, অনেক কষ্টের পর বা অবশেষে, আরফতু আমি চিনতে পারলাম, আদ্দার গৃহটাকে, এই বাস্তবিটাকে, বাদা তাওয়া হুমি অর্থাৎ অনেক চিন্তা ভাবনার পর, মানে অনেক চিন্তা ভাবনার পর আমি এই গৃহটাকে অবশেষে অবশেষে চিনতে পারলাম। আসাফি ইয়াসুফান, আরও কি দেখে চিনতে পারলাম সেটা বলতেছে যে আসাফিয়া অর্থাৎ চুলার যে ঝিক থাকে, অর্থাৎ চুলা, একটা চুলা উপরে যে ওই যে 3টা বা 4টা যে উঁচু উঁচু হাঁড়ি রাখার জায়গা, মানে উঁচু জায়গা থাকে যেটা পাথরের বা ইটের, তো সেটাকে বলা হচ্ছে কি চুলার ঝিক। তো আসাফিয়া চুলার ঝিক, সুফআন কালো কালারের, কালো রঙের। তো কালো রঙের যে চুলার ঝিক কোথায়? ফি মুআররসি, মুআররস মানে চুলা, আর এই যে আসাফিয়া মানে কি ঝিক, তাহলে ফি মুআররসি কোথায়? চুলায়। মিরজালি অর্থাৎ মিরজালিন হচ্ছে তোমার কি বলে এটা, ডেকসি বা হাঁড়ি। তাহলে ফি মুআররসি চুলায় হাঁড়ি রাখার যে ঝিক রয়েছে সেটা আবার কি কালো, তাহলে চুলায় হাঁড়ি রাখার কালো ঝিক দেখে আমি কি চিনতে পারলাম তার যে গৃহটা, এই যে এখানে বলছে যে অনেক চিন্তা ভাবনার পর আমি তার গৃহটাকে চিনতে পারলাম অবশেষে। তো সেটা কি দেখে? এই যে চুলায় হাঁড়ি রাখার কালো ঝিকগুলো দেখে আমি কি চিনতে পারলাম। নুইয়ান এবং নর্দমা, আরেকটা কি দেখে চিনতে পারলাম সেটা হচ্ছে নর্দমা। নুইয়ান নর্দমা, কা জিজমিল হাউদি, জিজমিল মানে হচ্ছে মূল, আর হাউজি মানে হচ্ছে কি হাউস, পানির হাউস। তাহলে মূলে যেটা পানির হাউস, তার মানে কি পানির হাউজের মতো। তাহলে পানির হাউজের মতো নর্দমা দেখে আমি চিনতে পারলাম ওই গৃহটা। লামিয়াতা সাল্লামি, যেই পানির হাউজের মতো এই নর্দমাটা, লামিয়াতা সাল্লামি মুছে যায়নি বা নিশ্চিহ্ন হয়ে যায়নি, এখনও কি এখনও বিদ্যমান রয়েছে। আচ্ছা, ফালাম্মা যখন, আরফতু আমি চিনতে পারলাম, আর দ্বারা এই বাস্তবিটাকে, এই গৃহটাকে যখন আমি চিনতে পারলাম, কুলতু আমি বললাম, লি রবইহা তার আবাসস্থলকে, এই বাসস্থানকে আমি বললাম, মানে এই জায়গাটাকে বললাম, উদ্দেশ্য করে বললাম, কি বললাম? যে আলা আলা আইয়ুহার রবউ, আলা আইয়ুহার রবউ, ওহে বাসস্থান, ওহে আবাসস্থল, আনঈম সবাহান, তার মানে এটা আনঈম সবাহান, যেটাকে আমরা ইংলিশে বলি গুড মর্নিং, সুপ্রভাত, তো সেটাকে আরবিতে বলা হচ্ছে আনঈম সবাহান, অর্থাৎ তোমার প্রভাত শুভকর হোক, কল্যাণময় হোক। তাহলে আলা আইয়ুহার রবউ, ওহে বাসস্থান, ওহে আবাসস্থল, আনঈম সবাহান, তোমার সকাল শুভকর হোক, কল্যাণকর হোক, ওয়াসলামি এবং নিরাপদ হোক। তাহলে ওহে বাসস্থান, তোমার সকাল শুভকর হোক এবং হ্যাঁ তুমি নিরাপদে থাকো। এটা কাকে উদ্দেশ্য করে বলছে? এই যে গৃহটা যেখানে অবস্থান করছিল এই জায়গাটাকে উদ্দেশ্য করে কবি বলছে। তাবাসসর খলিলি, খলিল মানে কি অন্তরঙ্গ বন্ধু। তো এখানে প্রিয়তম, তাহলে কি হবে? খলিলি প্রিয়তম, তাবাসসর, তাবাসসর মানে কি
লক্ষ্য করো, দেখো। তাহলে খলিলি, ওহে আমার প্রিয়তম, তাবাস্সর, তুমি দেখো। কি দেখো? বা তুমি লক্ষ্য করো যে হাল তার, তুমি কি দেখতে পাচ্ছ? মিন জআইন, অর্থাৎ জআইন হচ্ছে হাউদানশীন সুন্দরী রমণীদেরকে। জআইন হাউদানশীন সুন্দরী রমণীদেরকে, অর্থাৎ যারা ওই বাহনের উপরে হাওদা যে থাকে, সেই হাওদায় চড়ে যারা বিচরণ করছে, যাচ্ছে, তো তাদেরকে বলা হচ্ছে কি হাউদানশীন সুন্দরী রমণী। তাহলে বলছে যে ওহে ওহে ওগো প্রিয়তম, তাবাস্সর, তাবাস্সর, লক্ষ্য করো, হাল তারা, বা একটু লক্ষ্য করে দেখো যে হাল তারা, তুমি কি দেখতে পাচ্ছ? মিন দআইনিন, অর্থাৎ হাউদানশীন সুন্দরী রমণীদেরকে। তাহাম্মালনা বিল উলিয়াই মিন ফাওকি জুরথুমি, তাহাম্মালনা, যারা কি অগ্রসর হচ্ছে, মানে যারা বহন করে যাচ্ছে, মানে কি অগ্রসর হচ্ছে। তাহলে তাহাম্মালনা, যারা অগ্রসর হচ্ছে, বিল উলিয়াই, কোথায়? উঁচু জায়গার দিকে। যারা উঁচু জায়গার দিকে অগ্রসর হচ্ছে, বা উঁচু ভূমির দিকে যারা অগ্রসর হচ্ছে, কোন দিক দিয়ে? মিন ফাওকির জুরথুমি, জুরথুম নামক দিঘির উপর দিয়ে, বা জুরসুম নামক দিঘির পাশ দিয়ে। তাহলে বলছে যে ওগো ওগো আমার প্রিয়তম, তাবাস্সর, তুমি একটু লক্ষ্য করে দেখো, হাল তারা, তুমি কি দেখতে পাচ্ছ? মিন দআইনিন, হাউদানশীন সুন্দরী রমণীদেরকে, যারা কি না কি করছে? তাহাম্মালনা, অগ্রসর হচ্ছে, কোন দিকে? বিল উলিয়াই, উঁচু ভূমির দিকে, মিন ফাওকি জুরসুমি, জুরসুম নামক দিঘির পাশ দিয়ে বা উপর দিয়ে উঁচু ভূমির দিকে যারা অগ্রসর হয়ে যাচ্ছে। জাআলনাল কনানা, জাআলনা, তারা আরও কি করতেছে? এই যে তারা উঁচু ভূমির দিকে, এই যে হাউদানশীন রমণীরা যে উঁচু ভূমির দিকে তারা অগ্রসর হয়ে যাচ্ছে, তো তারা কোন কোন জিনিসগুলোকে পাশে ফেলে যাচ্ছে, মানে অতিক্রম করে যাচ্ছে, সেটা বলতেছে যে জাআলনাল কনানা। কনান যে পর্বত পাহাড়, এ কনান পাহাড়কে তারা জাআলনা করেছে কোথায়? আন ইয়ামিনিন, ডান দিকে, অর্থাৎ তারা ডান দিকে কনান পাহাড়কে পেরিয়ে যাচ্ছে। ওয়াহাজনাহু, এবং কনানের যে পৃষ্ঠ বা তার যে শক্ত ভূমি বা তার যে শিলাভূমি, সেই শিলাভূমিকে, কনানের শিলাভূমিকে তারা তাদের ডান পাশে পেরিয়ে যাচ্ছে, মানে ডান দিকে রেখে যাচ্ছে আর কি। তাহলে জাআলনাল কনানা ওয়াহাজনাহু, তার মানে কনান পর্বত এবং তার শিলাভূমিকে ডান দিকে রেখে তারা অগ্রসর হচ্ছে। ওয়াকাম বিল কনান, এরপর বলছে যে ওয়াকাম বিল কনান, ওয়াকাম, কত ব্যক্তিবর্গ রয়েছে, বিল কনানি, এই কনান পর্বতে, এই কনান পাহাড়ে কত বেগি বা কত ব্যক্তিবর্গ রয়েছে, বা এই কনান উপত্যকায় কত ব্যক্তিবর্গ রয়েছে। মিন মুহল্লিন, যারা কিনা কি হালাল, ও মুহরিমিন, এবং হারাম। মুহল বলতে যাদেরকে হত্যা করা বৈধ, আর মুহরিম মানে হত্যা করা বৈধ নয়। তার মানে কি মুহল, যাদের সাথে চুক্তি নেই, কোনো চুক্তি নেই, আর মুহরিম যাদের সাথে চুক্তি রয়েছে, যে তাদের সাথে আমরা যুদ্ধ বিগ্রহ করব না, তাদেরকে হত্যা করা হারাম, তাদের সাথে আমাদের এটা চুক্তি আছে। তাহলে এখানে আমরা অর্থ করতে পারি মুহল মানে হচ্ছে চুক্তি বহির্ভূত, আর মুহরিম চুক্তিবদ্ধ। তাহলে ওয়াকাম বিল কনানি, আর কত ব্যক্তিবর্গ রয়েছে বিল কনানি, এই কনান উপত্যকায় বা এই কনান পর্বতের পাশে, যারা কিনা যাদের অনেকে কি মিন মুহল্লিন, চুক্তি বহির্ভূত, এবং অনেকে আছে চুক্তিভুক্ত বা চুক্তিযুক্ত। তাহলে এই যে তারা এই কনান নামক পর্বতটাকে বা এই উপত্যকাকে ডান দিকে রেখে তারা অগ্রসর হচ্ছে। তো এই কনান নিয়ে আবার এখানে কিছু গুণ বর্ণনা করছে কবি, যে এই কনানেও এমন ব্যক্তিবর্গ রয়েছে যে যাদের মধ্যে কেউ আছে যে যাদের সাথে আমাদের চুক্তি করা রয়েছে, আবার কেউ আছে যে যাদের সাথে আমাদের চুক্তি করা নেই, চুক্তি বহির্ভূত আছে, চুক্তিবদ্ধ ব্যক্তিবর্গ এখানে অবস্থিত রয়েছে, অবস্থান করছে। আচ্ছা, এরপর
আলাউনা বি আনমাতিন আইতাকিন ওয়াকিল্লাতিন। তো বলছে যে আলাউনা, তো এখানে আলাউনা মানে কি উপরে ওঠা, মানে এই যে হাওদার উপরে যে ওঠা সেটাকে বলা হচ্ছে আলাউনা। কিন্তু এখানে আমরা এই আলাউনা দ্বারা ধরবো কি যে হাওদাগুলো। তাহলে আলাউনা তারা যে হাওদার উপরে উঠেছে সেই হাওদাগুলো বিআন মাতিন, সেখানে পশমি কাপড় দিয়ে সেগুলো সাজানো আর কি, পশমি কাপড়। আইতাকিন মূল্যবান, তাহলে মূল্যবান পশমি কাপড় তাদের হাওদাগুলোতে শোভা পাচ্ছিল বা ফুটে উঠতেছিল। আলাউনা তারা যে উপরে উঠেছে হাওদাতে, সেই হাওদাগুলো বিআন মাতিন পশমি কাপড় আইতাকিন মূল্যবান, মূল্যবান পশমি কাপড়ের দ্বারা শোভা পাচ্ছিল। আরও কি দিয়ে? ওয়াকিল্লাতিন, এবং মিহিন ওড়না বা পাতলা ওড়না, বিরাদিন রঙিন বা রক্তবর্ণ, তাহলে রঙিন পাতলা ওড়না দিয়েও শোভা পাচ্ছিল। হাওয়াশিহা, যেই পাতলা ওড়নার, হাওয়াশিহা মানে কি তার, হাওয়াশি মানে কি আঁচল, মানে এই ওড়নাটার আঁচলটা আবার কি মুশাকিয়াতির দামি, রক্তের ন্যায়, রক্তবর্ণ। তাহলে রক্তবর্ণ আঁচলওয়ালা পাতলা ওড়না দিয়েও কি রঙিন পাতলা ওড়নার মাধ্যমেও তাদের এই যে হাওদাগুলো, এই হাওদাগুলো শোভা পাচ্ছিল। তাহলে আমি আরেকবার বলি অর্থটা। আলাউনা তারা যে উপরে উঠেছে হাওদাতে, সেই হাওদাগুলো বিআন মাতিন আইতাকিন মূল্যবান পশমি কাপড় দিয়ে শোভা পাচ্ছিল, এবং সেই সাথে আরও কী দিয়ে শোভা পাচ্ছিল? কিল্লাতিন বিরাদিন রঙিন পাতলা ওড়না দিয়ে। হাওয়াশিহা, যেই ওড়নাটার আঁচলটা মুশাকিহাতির দামি, রক্তের ন্যায় ছিল, রক্তবর্ণের আঁচলওয়ালা পাতলা ওড়না দিয়েও তাদের এই হাওদাগুলো কি শোভা পাচ্ছিল। আচ্ছা, এরপর অবর রকনা ফিস সাউবানি আলুনা মাতনাহু। তাহলে অওয়ার রকনা কি বলে এটা, বাহনের উপরে পা বিছিয়ে দিয়ে, বাহনের নিতম্বের উপরে গেড়ে বসাকে বলা হচ্ছে অওয়ার রকনা। তার মানে তারা অওয়ার রকনা ইয়া আলুনা, এই দুইটা আমরা একসাথে অর্থ করি তাহলে সুন্দর হবে। অওয়ার রকনা ইয়া আলুনা, তারা বাহনের নিতম্বের উপরে পা বিছিয়ে দিয়ে গেড়ে বসে তারা বিচরণ করছিল। ইয়া আলুনা কী করছিল? বিচরণ, মানে অগ্রসর হচ্ছিল। তাহলে তারা কি করছিল? বাহনের উপরে পা বিছিয়ে দিয়ে বাহনের উপরে গেড়ে বসে তারা অগ্রসর হচ্ছিল। কোথায়? ফিস সাউবান, সাউবান নামক উপত্যকা দিয়ে। মাতনাহু, তার শক্তভূমি, সাউবান নামক উপত্যকার শক্তভূমি দিয়ে তারা কি করছিল? ওই বাহনের উপরে পা বিছিয়ে দিয়ে গেড়ে বসে তারা অগ্রসর হচ্ছিল। আলাইহিন্না, আর এই অবস্থায় আলাইহিন্না তাদের উপর শোভা পাচ্ছিল বা তাদের উপর দেখা যাচ্ছিল দাল্লুন, অর্থাৎ চিহ্ন। কিসের চিহ্ন? আন্নাইম, সুখ স্বাচ্ছন্দ্যের চিহ্ন। আল মুতানাইম, এবং বিলাসী জীবনের চিহ্ন। একটা হচ্ছে সুখ স্বাচ্ছন্দ্য আর একটা বিলাস জীবন। তাহলে তারা যে এই যে সাউবান নামক উপত্যকার যে শিলাভূমি বা শক্তভূমি দিয়ে তারা যে বিচরণ করছিল, কিভাবে? এই যে হাওদার উপর তাদের যে বাহনগুলো, সেই বাহনগুলোর উপর পা বিছিয়ে দিয়ে গেড়ে বসে তারা যে অতিক্রম করছিল, তখন তাদেরকে দেখে কি মনে হচ্ছিল? যে আলাইহিন্না, তাদের আলাইহিন্না তাদেরকে দেখে মনে হচ্ছে তাদের উপর শোভা পাচ্ছিল কি? দাল্লুন নাইম, দাল্লুন মানে চিহ্ন, নাইম মানে কি? সুখ স্বাচ্ছন্দ্যের চিহ্ন তাদের উপর দেখা যাচ্ছিল। আল মুতানাইম, এবং কি বলে এটা, বিলাসী জীবনের একটা চিহ্ন তাদের উপর দেখা যাচ্ছিল। আচ্ছা, তাহলে আজকে আমরা এতটুকুই পড়লাম। বাকি অর্ধেক বা আমরা মোট 19 লাইন পড়ব। তো আজকে আমরা 10 লাইন পড়লাম, তো বাকি 9 লাইন আমরা পরবর্তী আরেকটা ভিডিওতে কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।